বন্ধুরা নমস্কার। বিষয় গুরু বিদ্যা। বন্ধুরা, আমার বিদেশ সফরকালে এক বিদেশি ভদ্রলোকের কাছ থেকে আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। তার কসরত জিমন্যাস্টিক্স আর কি, আমি দেখে আমার বিস্ময়ের আর অবধি ছিল না যে মানুষ কি করে এটি পারে। একটা দেহকে সে কিভাবে যা চাইছে তাই করে ফেলছে। পরে শুনেছিলাম যে একটা সার্কাসের দলে তিনি ছিলেন, তো সেখান থেকে পরে তিনি বেরিয়ে এসেছিলেন। তা আমি বললাম, এরকম আমি তোমার একটু ইন্টারভিউ নিতে চাইছি, তুমি কি রাজি থাকবে? আর সে এত বিনয় সহকারে আমাকে বলল যে কেন রাজি হব না। তখন আমাকে তিনি একটা সময় দিলেন যে এরকম। আমি বললাম আমি বেশি সময় নেব না। বলে না ছি সেরকম কোনো ব্যাপার না, আসলে আমার তো রুটি রোজগারের ব্যাপার থাকে, ওই সময়টা পেরিয়ে আসলে ভালো হয়। তো যাই হোক, আমি তার সঙ্গে দেখা করেছিলাম। তো আমি জিজ্ঞেস করলাম যে আমি জানি অভ্যাসের দ্বারা সব কিছু সম্ভব। শক্ত পাথর পর্যন্ত ক্ষয়ে যায় ওই নরম জলস্রোতে, লোহা স্টিল পর্যন্ত বারবার ব্যবহারে ক্ষয়ে যায়। আর শ্রীমদ্ ভগবদ গীতাতে তো আমরা পেয়েছি যে অভ্যাসের দ্বারা সব কিছু সম্ভব। তো আমাকে একটু বলো না যে এরকম অভ্যাসটা তুমি কি করে করলে? অভ্যাসে তো সব সম্ভব আমি জানি, কিভাবে তুমি অভ্যাস করলে সেই রহস্যটা তো আমায় বলো। তখন উনি বললেন যে আমি খুব শৈশবে পেটের তাগিদে আমি এই লাইনে বেছে নিয়েছিলাম। তো প্রথমে একটা সার্কাসের দলে আমি যোগ দিই। তো সেখানে যিনি আমার মেন্টার ছিলেন আর কি, গুরু, সেই ভদ্রলোক আমাকে এই অভ্যাসগুলো করিয়েছিলেন। কিন্তু সে অভ্যাস যে এত চরম হতে পারে, এত কঠিন হতে পারে, এত নির্মম হতে পারে, হয়তো ভগবান আমাকে সইয়ে দিয়েছেন বলে হয়তো আমি সইতে পেরেছি। অন্য কেউ হলে ভয় পালিয়ে যেত। একবার দেখিয়ে দিতেন, দ্বিতীয়বার করতাম, তৃতীয়বার ভুল হলে হাতের সামনে যা পেতেন তাই দিয়ে মেরে দিতেন, হাতের সামনে যা পেতেন ছুড়ে দিতেন। আর কুৎসিত ভাষা একেবারে বর্ষার তীক্ষ্ণ ফলকের মতো এসে আমার মনকে দগ্ধ করে দিত। কিন্তু আমার উপায় ছিল না, আমি ছেড়ে পালিয়ে আসতে পারিনি। ভগবানকে শুধু কায় মন বাক্যে আমি ডাকতাম খালি, হে প্রভু আমাকে সইবার শক্তি দাও, আমার তো কোনো উপায় নেই। তো তারপরে ওই রকম নির্মম অত্যাচার এক ধরনের, ওটা গুরুর কাছে আমি শিষ্য হয়ে অবনত মস্তকে সব কিছু মেনে নিয়েছিলাম। তো প্রথম এক একটা সকাল হতো আর ভয়ে আমি জড়সড় হয়ে থাকতাম। কিন্তু এটা হতে 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 না সেই ভয় আমার কেটে গেল। আমি ধীরে ধীরে কনফিডেন্স খুঁজে পেলাম। গুরু কি বলতে চাইছেন, কি করতে চাইছেন আমাকে দিয়ে আমি বুঝতে পারতাম। আমি সেটাকে একদম তীক্ষ্ণভাবে মন এমনভাবে কনসেন্ট্রেট হয়ে যেত যাতে ভুল না হয়। ভুল হলে ওই রকম নির্মম প্রহার, গালাগালি। তো এটি হতে হতে তো সব আমার আয়ত্ত এলো। এরপর দেখা গেল গুরু যা দেখাচ্ছেন আমি একবার আয়ত্ত করে ফেলছি, এবং আমি যখন করছি সেটা গুরু মারা বিদ্যার মতো, গুরুর থেকেও ভালো আমি করছি।
তো এটি হতে হতে আমি দেখলাম গুরুর তখন অন্যরকম আমার প্রতি একটা স্নেহ ভালোবাসা এলো, যেন আমাকে ছাড়া সে যেন অবলম্বনহীন। আমার কাজে সে এত খুশি, এত গর্বিত, মানুষের কাছে কি প্রশংসা, আর আমার উল্টে সে গুরু হয়ে আমাকে তিনি সেবা করছেন তখন। কিন্তু আমি সে সেবা নেওয়ার মতো আমার ধৃষ্টতা ছিল না। আমি গুরুকে কখনো অশ্রদ্ধা করিনি, সাধ্যমতো তাকে সেবা করবার চেষ্টা করেছি। কিন্তু তাকে দেখে এই শিক্ষাটা পেয়েছি আমি, যে গুরু শিক্ষা দেবেন, কিন্তু এই রকম নির্মম হলে পরে সে শিষ্য কিন্তু পালিয়ে যাবে গুরুর কাছ থেকে। তো ওনার এই নেগেটিভ দিকটা থেকেও কিন্তু আমি পরে শিখেছিলাম, এবং আমি ঠিক উল্টো হয়েছিলাম। আমি এরকম কয়েকজনকে শিখিয়েছিলাম, ঠিক আমার এই কথাটা মনে পড়েছিল তখন আমার, যে নিষ্ঠুরতা মানুষকে কিভাবে যন্ত্রণা দেয়। আমি খুব স্নেহ পরায়ণ হয়ে আমি তাদের শিখিয়েছিলাম, এবং আমি তাতে কিন্তু কোনো রকম আমার অসুবিধা হয়নি শিষ্যকে তৈরি করতে, যথাসময়ে সে তৈরি হয়েছে। তারপর আমি কর্মসূত্রে এমন একটা জায়গায় চলে গিয়েছিলাম, তা গুরু আমায় বলেছিলেন যে তুমি যাও, তোমার ভবিষ্যৎ আছে। তা আমি চলে এসেছিলাম। পরে শুনেছিলাম যে তার বড় প্যাথেটিক লাইফ হয়েছিল শেষ জীবনে, একেবারে নরক যন্ত্রণায় ভুগে, অকথ্য যন্ত্রণায় ভুগে শেষ পর্যন্ত অপঘাতে তার প্রাণ চলে গিয়েছিল। নমস্কার বন্ধুরা।